সো হ্যালো গাইজ, গুড আফটারনুন গাইজ। তো আজকে আমরা আছি কামাখ্যা মন্দির। তো 6টা বাজে শুনেছি বন্ধ হয়ে যায়, বাট দেখি গিয়ে বন্ধ হয় কি না। বাট আমরা এখন কতটা 5:30 নাগাদ বাজে, এখন আমরা বাসে যাচ্ছি, তো অবভিয়াসলি লেট হবে। তো গিয়ে দেখি ঢুকতে পারি কিনা, যদি ঢুকতে পারি পুরো মন্দিরে দর্শন করাবো তোমাদের। ফাইনালি আমরা বাসের থেকে নেমে গেছি, কেন কি বাসে এত জ্যাম ছিল, একটা মানুষ থাকার জায়গা ছিল না, মানে একটু দাঁড়ানোরও জায়গা নেই। আরও তার জন্য আমরা নেমে গেছি, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমরা ভিউটা জাস্ট দেখো, মানে ভিড়টা জাস্ট দেখো খালি তোমরা। তো গাইস জাস্ট ভিড়টা দেখো তোমরা, মানুষ এক একটা বাসের মধ্যে তোমরা জাস্ট দেখো, এত মানুষ বলার বাইরে। তো এখন পুরোনো রাস্তা আমরা হেঁটে হেঁটে গাড়ির আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো গাইস ফাইনালি আমরা এখন ভূতনাথ পেয়ে গেছি। তো কামাখ্যা মন্দির পেতে আর বেশি সময় নিয়ে পেয়ে যাবো। বাট একটা জিনিসেরই ভয় লাগছে, এদিকে খাওয়াচ্ছে গাইস। তো একটা জিনিসেরই ভয় লাগছে যে 6টার সময় বন্ধ করে দেয়, বাট যদি লাক ভালো থাকে আজকে তাহলে মন্দিরের ভিতরে ঢুকতে পাবো। যদি লাক খারাপ থাকে তাহলে আবার রিটার্ন আসতে হবে, নেক্সট টাইম ট্রাই করতে হবে। বাট আজকে সবাই ফ্রি ছিল, তার জন্য আসতে পারলাম। বাট দেখি এখন গিয়ে, চলো দেখতে থাকো। ভূতনাথ তো পেয়ে গেলাম। তো গাইস ভীষণ গরম লেগে গেছে, কত আগের থেকে স্ট্রিংয়ের দোকান খুঁজছি, বাট পাচ্ছি না। তো এখন ভূতনাথের গল্লির শায়দ এটা গল্লি, আমি ঠিক মতো জানি না। তো এটার ভিতরে ঢুকলাম, দেখি স্ট্রিংয়ের দোকান পাই কি না। তো চলো দেখো স্ট্রিংয়ের দোকান পাই কি না। কারণ কামাখ্যা মন্দির যেতেও ভীষণ টাইম আছে, উপরে পুরো মানে উঠতেও ভীষণ টাইম লাগবে, তার জন্য চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি স্ট্রিং পেয়ে গেলাম, ফাইনালি। এখন উপর থেকে উপরে পুরো স্ট্রিংটা খেয়ে যেতে হবে। স্টিং দেখো, স্টিং গাইস ওখানে দেখেছো স্ট্রিং? খাবো এখন। তো গাইস চলো এখন আবার মন্দিরের উপরে যাচ্ছি। হ্যাঁ তুই স্ট্রিং খা, তুই তো খাওয়ার জন্য আইসো, আর কিছু না। তো গাইস চলো মন্দিরের উপরে যাই, ওদিকে গিয়ে দেখো। একটা পকেট আছে, পকেটে পয়সা রাখলে আসতে পারো। গাইস এটা পকেট না, এটা ফার্টিচার পকেট। যাই হোক, তো চলো মন্দিরের উপরে গিয়ে দেখা হচ্ছে। তার নিচেও যদি কিছু দেখানি থাকে তো আবার দেখাবো তোমাদের। এখন ফাইনালি স্ট্রিংটা পেয়ে গেছি, তো চলো ঢুকতে যদি পারি তাহলে তো থ্যাঙ্ক গড ভালো, বাট না ঢুকতে পেলে স্টিং গলবো গাইস, কি অল্প স্টিংটা গিলি। হ্যাঁ গিলো গিলো, ও বলছে ওই স্ট্রিংটা তো গিলবে। ঠিক আছে গাইস, পুরো অন্ধকারের দিকে ভীষণ কাদা। আর আমি তার মধ্যে একটা হিল পরেছি, আমি কত বাজে রাস্তার মধ্যে পড়ে গেলাম, মানে হিসাব নেই পড়ার মধ্যে। তো চলো ভূতনাথের দিকে বাড়ালাম, এখন মন্দিরের ওখানে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা কামাখ্যা গেট পৌঁছে গেছি, এখন আমরা কামাখ্যা গেটে ঢুকবো। তো চলো দেখি পুলিশ আছে কি না, মানে গেট লাগিয়ে দিয়েছি কিনা। আর বৃষ্টিও পড়ছে গাইস, সারা রাস্তা বৃষ্টির জন্য বললাম, এখন পড়ছে একটু একটু, মানে জুড়ে পড়ছে না, গুড়ি গুড়ি পড়ছে। হ্যাঁ হ্যাঁ গাইস, উপরেও মানে হেঁটে উঠতে হবে, গাড়ি তো মানে দিবেই না, বাসও যাচ্ছে না উপরে, তো হেঁটে যেতে হবে। তো চলো গাইস দেখি যে ঢুকতে দেয় কি না। যদি ঢুকতে দেয় থ্যাঙ্ক গড, ভীষণই ভালো হবে, কেন কি বহুত কষ্ট করে এসেছি, পুরো রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর মিনিমাম এখন 6টা মান বেজে গেছে। তো গাইস চলো দেখি ঢুকতে দিচ্ছে কি না। তো গাইস বহুত এদিকে ভিড়, তো ভীষণ ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আইতেছে, তো আমি কিছু করার নাই। বাট আমি মহাদেবের ভীষণ বলতেছি যেন আমরা ঢুকতে পারি, মহাদেবের আশীর্বাদ থাকলে তাহলে আমরা ঢুকতে পারবো। এসে পড়েছে গেটের এখানে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। চলো দেখি ঢুকতে দেয় কিনা। हेलो कामाख्या एंटरप्राइज है। তো গাইস এসে পড়েছি, খালি গাইস মানুষের ভিড়টা দেখো তোমরা, উপরে তো আরো ভিড় গাইস। গাইস ফাইনালি কামাখ্যা মন্দির পৌঁছে গেছি গাইস। ঢুকতে দিব না গাইস, পুলিশ আটকে দিয়েছে, 6টা বাজে, ও ঢুকতে দেবে না। গাইস যে সিস্টেমটা করেছে, আর সিস্টেমটা ভীষণ বাজে করেছে, এই সিস্টেম করতে লাগেনি, কেন কি ভীষণ দূরে দূরে থেকে মানুষ আসছে, তো ঢুকতে পারছে না, 6টা বেজে গেছে, তার জন্য সিস্টেমটা কিন্তু ভীষণ বাজে করেছে দেখো গাইস। আর মেনলি যারা সকালে এসেছে তারাও কিন্তু বহুত কষ্ট করে উপরে গিয়েছে, নিচের দিকে জুতো রেখে যাচ্ছে, তো উপরে এত গরমের মধ্যে খালি পেয়ে গেছে, সিস্টেম ভীষণই বাজে করেছে। এবার পারো না
নিয়ে এসেছে আর আমরা নেক্সট টাইম আসতে পারবো না। আমি প্রত্যেকবার থাকি এখানে সার্ভিসে, বাট আজ এবার আমরা থাকতে পারিনি, মানে আমি থাকতে পারিনি সার্ভিসে। তো মন্দিরও দর্শন হলো না গাইস, মনটা খারাপ হয়ে গেছে। মানে জানি না গেট কখন খুলবে কি জানি না, বাট যে রুলসটা করেছে না, রুলসটা ভীষণ বাজে করেছে। কেন কি আমরা এদিকে পাশে থাকি তার জন্য এত কিছু হচ্ছে না, বাট যারা দূরে থাকে কসমসে গাইস ভীষণ বাজে করেছে। এত দূর দূর থেকে মানুষ এসেছে, বাট সবে রিটার্ন চলে যাচ্ছে, সবে রিটার্ন। কিছু বলার নেই গাইস, খালি ভিড়টা দেখো গাইস, তোমরা ভিড়টা দেখো, ভীষণ বাজে ভিড় হয়েছে গাইস, মানে বলার মতো নেই। এখন দেখি ওয়েট করে কি হয়, ঢুকতে তো দেবে না জানি, বাট দেখি কটা অবধি খোলা থাকে। তো চলো, ইতনে খুশি আজ তক नहीं मिली। ফাইনালি আমার বুকুর একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো একটা অ্যাড্রেস দিল, তো ওদিকে মানে গিয়ে দেখি যে রাস্তাটা পাই কি না। যদি পাই সিরিয়াসলি থ্যাংক ইউ মানে মানে বলার কিছু নেই, আমার এত খুশি হলো। ওটাই গাইস, মহাদেবের আশীর্বাদে যদি আমরা পাই ফাইনালি ভীষণ খুশি হবো। আমার মতন মানে খুশি কেউ হবে না সিরিয়াসলি গাইস। এতক্ষণ মুডটা অফ হয়েছিল, আমি তো ভেবে নিয়েছিলাম যে ভোর অবধি থাকবো, কেন কি ভোরবেলা দর্শন করবো তারপরে দিয়ে যাবো বাড়ি, আমি এটাই ভেবেছিলাম। বাট ফাইনালি যাচ্ছি, তো চলো গিয়ে যদি রাস্তা পাই তো তোমাদের দেখাবো। চলো গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখো এইদিকে কিছু জলের বোতল আর বিস্কিট দিচ্ছে, এদিকে লাইন দেখো গাইস, জাস্ট লাইনটা দেখো, এরকম ভিড় হয়েছে মনে কারোর অ্যাক্সিডেন্ট এসব হয়ে গেছে এরকম ভিড় হয়েছে, কিন্তু না গাইস এদিকে জলের বোতল বা কিছু খাওয়ার জিনিস দিচ্ছে তার জন্যই খুব লাইন। গাইস আমরাও কিছু কম না, আমরাও এরকম ভিড় বা দেখলে আমরা ঢুকে যাই। অল্প আগে দিলাম একটা জলের বোতল আর একটা বিস্কিট ফকটিও গাইস। গাইস এই যে জলের বোতল আর বিস্কুট আমার ব্যাগে গাইস। আর গাইস এটা আমরা এখন মালিগাঁও ব্রিজের এখানে আছি, তো আমরা মালিগাঁও দিয়ে যাবো। এখন দেখি কি দোকানের নাম কি, লাহে 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 ওয়াইন শপ বলতে একটা কিছু আছে, তো ওদিকে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে, লাহে লাহে খুঁজি এখন আমরা। তো গাইস এখানে আমরা একটা গল্লি পেলাম, দুর্গা মন্দির নিয়ে নাকি বলে। তো গাইস এদিকে দুর্গা মন্দির হয়, তো গল্লিটাতে গিয়ে দেখি যে কামাখ্যা মন্দিরের রাস্তাটা পাই কি না, পেলে তো ভালো। দুটো গল্লি বলেছিল, বাট এই গল্লিতে গিয়ে দেখি। চলো যাই, ভীষণ উপরে হয়, হাঁটতে হবে। গাইস দেখো এটা গল্লি, ভীষণ উচ্চ, তখন ঠিক মতন জানি না কারেক্ট রাস্তা কোনটা, ওটা না এটা বুঝতে পারছি না। गाइस देखो इसे चल ही नहीं पा रहा, ये कामाख्या जा रही है देखो गाइस, ये देखो रास्ता ये है, इधर से ऊपर जाना पड़ेगा सीधा। गाइस देखो कितना ऊपर आ चुके हम लोग, गाइस और भी रास्ता बाकी है, चले के दिखाते आप लोग आधा रास्ते में। তো গাইস এখানে আমরা একটু বসলাম, আমার পাটা মানে বহুত খারাপভাবে ব্যথা করছে, মানে ছুলেও গেছে। তো এই দোকান থেকে ব্যান্ডেজ আরও স্ট্রিং নিলাম, ও টাকাচ্ছে পকাচ্ছে গাইস। তো এইদিকে স্ট্রিংটা নিলাম, এদিকে বসে আছি গাইস, বসে স্ট্রিংটা খাই, তারপরে আবার যেতে হবে গাইস। এই যে তোমাদের কেপি খাওয়া দাদা গাইস, বহুত খারাপ রাস্তা গাইস, বহুত রিস্ক নিয়ে যাইতাছি গাইস। একবার দেখো কত নিচের থেকে আমরা আইসি, তোমরাও যদি আসো না প্লিজ গাইজ রিটার্ন চলে যাও, তোমরাও কেউ এসো না তো রিস্ক জায়গা। আর ফার্স্ট অফ অল মেয়েরা তো ভুলেও এসো না, একলা আসবে না, গার্জেন নিয়ে আসবে বা সাথে একটা ছেলে রাখবে, কেন কি ভীষণ রিস্কের জায়গা, ঠিক আছে। এদিকে বহুত ছেলে আছে, আমি সব ছেলেকে মিন করছি না, বাট কয়েকটা ছেলে আছে ভীষণ বাজে, ড্রিঙ্ক করে এদিকে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ কত অন্ধকার, ওটাই তোমরা একলা কেউ এসো না গাইস, সিরিয়াসলি গাইস। ক্যামেরা ফোকাস করতে পারছে না গাইস, দেখো গাইস দেখো ওয়েদারটা জাস্ট দেখো তোমরা গাইস, ওয়েদার এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব, আর আমরা দিচ্ছে না, বৃষ্টি দিলে বহুত আরাম পেতাম। গাইস দেখতে পাচ্ছ কি অন্ধকার, ক্যামেরাতেও আসছে না গাইস। এদিকে শায়দ ঝর্ণা আছে, মোবাইলে ফ্ল্যাশ মার তো, আউচ গাইস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই নিচে কর ক্যামেরা,
গাইস দেখা যাচ্ছে না, ভীষণ অন্ধকার তো তার জন্য। গাইস এখানে ঝর্ণা আছে, দেখো গাইস এই আরো ঝর্ণা দেখা যাবে না গাইস, বহুত অন্ধকার আছে। হ্যাঁ গাইস গাইস বহুত বড়িয়া। এটাই। চলো তো গাইস চলো দেখতে থাকো, মন্দির পাবো বাট গাইস এত অন্ধকার না, আমার ভীষণ ভয় করছে যেতে, বাট একমাত্র যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের ভিডিওটা পুরো দেখাবো। তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম, ফাইনালি কামাখ্যা মন্দিরের রাস্তাটা পেয়ে গেছি আমরা। তো গাইস তোমরা কেউ রিস্ক নিও না, লাগলে রিটার্ন চলে যাও, তোমরা আবার নেক্সট দিন আসো কষ্ট করে, বাট এত খতরনাক জায়গা দিয়ে প্লিজ তোমরা কেউ যেও না, প্লিজ গাইস প্লিজ রিকোয়েস্ট হলো। আমি এসেছি কেমন, আমি এত ভয় পেয়েছিলাম মানে কর বাইরে, তাও এসেছি সাহস করে, বিকজ ও ছিল সাথে তার জন্য। আর গাইস ক্যামেরা ভালো মতন করতে পারিনি, ওদিকে ভীষণ ছেলে ছিল, ভালো মতন ক্যামেরা হচ্ছিল না, মানে আমি নিজে হাঁটতে পারছিলাম না ওদিকে। তারপর আমি এই পানি আমি কষ্ট করে হেঁটে যাচ্ছি। সিরিয়াসলি গাইস নেক্সট টাইম আমার মানে আগের বছর এত কষ্ট হয়নি, কেন কি আমি এদিকে সার্ভিসে ছিলাম, বাট এবার সার্ভিস করি নেই, তার জন্য এরকম অবস্থা। যাই হোক তো চলো গিয়ে দেখি, এইদিকের গেট আগে বন্ধ না করে। 8টা বেজে গেল, দেখতে পাচ্ছি আপনি 8টা বেজে গেল। ওটাই এসেছিলাম 6:30, হ্যাঁ এখন 8টা বাজে, উঠতে তো সারা রাস্তা পাহাড় দিয়ে উঠে এসেছে, ভিডিও ধরার মানুষ নেই আমার কাছে, আমার একলাই ভিডিও করে মানে ভিডিও ধরে যেতে হচ্ছে পুরো রাস্তা। তো চলো পুরো মহাদেব আছে আমার মাথার উপর, তার জন্য তোমাদের কামাখ্যা মন্দিরের পুরো ভিডিওটা দেখাবো গাইস। চলো আমরা মেইন লাইন পেয়ে গেলাম। গাইস ফাইনালি আমরা কামাখ্যা মন্দিরের উপরে এসে পড়েছি, আর মেন জিনিস একটা দেখাবো গাইস, তোমাদের যদি কারোর কালা জাদু করতে লাগে তোমরা এইদিকে করতে পারো, এইদিকে কন্ট্যাক্ট নাম্বার আছে গাইস, এদিকে কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা কালা জাদু কার উপরে করতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি করবো আমার শাশুমাকে, আমার শাশুমা এখন ধরে আমাকে অ্যাকসেপ্ট করেনি গাইস, তো আমি আমার শাশুমার উপরে কালা জাদু করবো। গাইস অ্যাকসেপ্ট করতে এবার টাইম লাগবে। হ্যাঁ গাইস অ্যাকসেপ্ট করেনি যেটা না, অ্যাকসেপ্ট করেছে, বলেছে 5-6 বছর পরে মানে ভালো মতন অ্যাকসেপ্ট করবে, এমনি জানে আমাদের কথা, ঠিক আছে। তো গাইস একবার ভিড়টা দেখো তোমরা, গাইস ভিড়টা দেখতে পাচ্ছ গাইস, তো আমরা এদিকে দাঁড়িয়ে গেছি, ভীষণ ভিড় গাইস, ভীষণ, এদিকে বলো না যে টেকনোলজিয়া, ওদিকে গেট বন্ধ করেছে, এই দিক দিয়ে মানুষ আসছে, তোমরা একবার দেখো জাস্ট ভিড়টা দেখো গাইস, গাইস এদিকে টেকনোলজিয়া হয়ে গেছে গাইস, টেকনোলজিয়া গাইস, পুলিশ ওদিক দিয়ে গেট বন্ধ করেছে, তো তাই দিক দিয়ে এসে পড়েছে গাইস। তো থ্যাংক ইউ সো মাচ যে দাদাটা আমাদের রাস্তা আমাদের অ্যাড্রেসটা বলেছে, মানে ওটা আমার বুকবুক ফ্রেন্ডই হয়, ঠিক আছে, তো ও আমাকে অ্যাড্রেসটা বললো, তার জন্য আমরা আসতে পারলাম না, তো আমরা রিটার্ন বাড়ি চলে যেতাম। আর তোমরা দেখাই যে নাম্বারটা নিয়ে নাও, এই যে এটা কালা জাদু, এগুলো সব কামাখ্যা মন্দিরের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, একটু পয়সা লাগবে ঠিকই, বাট মানে কালা জাদু পুরো ভালো মতন কামে দিবে। আর এই যে তিনি ভদ্র ছেলে জয় মায়ের কি মাথা ঘুরাচ্ছে সাহেব, তার জন্য মাথায় জল ঢেলে একদিকে জল দেওয়ার মতন বসেছে। গাইস বহুত খতরনাক জায়গা যাচ্ছে গাইস, বহুত খতরনাক, বহুত অন্ধকার জায়গাতে যাচ্ছি আমরা। সিরিয়াসলি গাইস তোমরা ওদিক দিয়ে প্লিজ কেউ এসো না, একা মেয়ে তো কেউ আসবেই না, কেন কি সিঙ্গেল মে কোনো দিন আসবে না, বহুত খারাপ হচ্ছে এটা, ওখানে গাঞ্জার নেচার বহুত ছিল গাইস, তো আমরা বহুত রিস্ক নিয়েছি। তোমরা আসতে চাইলেও গাইস তোমরা প্লিজ একজন পাশে ছেলে রাখবে, তোমরা একজন ছেলে নিয়ে আসবেন, এত গাইস পুরো রিক্সা চালা, কিছু না কিছু তোমাদের হতে পারে। তো চলো মন্দিরের উপরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখানে জল খেতে আসলাম, এখানে খাওয়াচ্ছে, তোমরা যদি আসো তাহলে এদিকে খেতে পারবে, খাওয়ার রাস্তা আমরা খাবো না, কেন কি ওদিকে একটু আগে আমরা ভয় পেয়ে গেছিলাম, কেন ওদিকে পুলিশ মানে স্কাউটের স্যারও মানে আটকিয়ে দিয়েছিল, বাট আমরা গাড়ির পিছনে আস্তে আস্তে থেকে ছেড়ে দিয়েছি পাবলিককে। তো এইখানে ও জল খাবে, কেপি লাভার, তো এদিকে তোমরা ভাত চাও খেতে পারবে। গাইস কেপি খাবে, পকেটে আছে আমার, কেপি খাবে না খাবে না, তুমি জল খাও। তো গাইস চলো তারপর গিয়ে দেখা হচ্ছে মেন মন্দিরে। গাইস ভিড়টা দেখো, গাইস ওর কেপি নিয়ে পাবো। তো গাইস ভিড়টা দেখতে পাচ্ছ, তো এদিকে আমরাও দাঁড়িয়ে থেকে ভিড় করবো না, চলো। मंदिर पहुंच चुका है हम लोग, ओ सॉरी हम तो बेंगली में वीडियो बना रहा था, हिंदी में बोल रहा है। तो गाइस फाइनली আমরা কামাখ্যা মন্দির পেয়ে গেছি, তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে। যে ভয়েস ওভার দিতে হবে
ahora la escucho. দে ফটো নয় ভিডিও করে আছে চলে আসি যাও বড় খানি করি कविता कुमारी और उर्मिला कुमारी গাইস কামাখ্যা মন্দিরের ভিতরে গিয়েছিলাম বাট এত খারাপ ব্যবহার করলো মানে স্টুডেন্টরা ভালো মতন তো দেখতে দিলই না ঠিক আছে নিচের থেকে এত ভিড়ের মধ্যে আসলাম আসার পরও কি হলো না একটা ভালো করে একটা ভিডিও শ্যুট করতে দিল না একটা ছবি ঠিক আছে কিচ্ছু দিল না মন্দিরের দর্শন পর্যন্ত ভালো মতন করতে দিল না যে দাঁড়িয়ে যে একটু প্রণাম করবে ওটারও সেকেন্ড দেয়নি ওরা ওরা সিটির যেটা ভলেন্টিয়ারের স্টুডেন্ট হয় এত মিসব্যবহার করেছে ওদের সিনিয়র যদি আমিও একদিন এক সময় ভলেন্টিয়ার ছিলাম ঠিক আছে আমি স্কাউটের সিনিয়র ছিলাম আগের বছর আমি এই বছরই খালি সার্ভিস দিই নাই বাট এত মিসব্যবহার করেছে না মানে বলার বাইরে এত খারাপ ব্যবহার মানে একটু দর্শন পর্যন্ত ভিডিওর কথা বাদ দিলাম তুমি যে দাঁড়িয়ে একটু নমস্কার করবে ওটারও সময় দেয়নি এটা মেলা বলে এই মেলার জন্য এত দূর দূর থেকে মানুষ এসেছে এত দূর থেকে ঠিক আছে আসার পরও এরকম ব্যবহার এত জামের থেকে তোমরা তো সব দেখেছো স্টার্টিং থেকে এন্ডিং অবধি দেখবো এত ভিড় এত জঙ্গল দিয়ে আসলাম ওদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে ঠিক আছে এদিক দিয়ে আসার পরও ওরা ঢুকতে দেওয়ার পরে কি হলো মন্দির দর্শন করতে দিল না এরকম নতুন গাইস নতুন স্যান্ডেল পরে এসেছি গেল ঠিক আছে ওটা আমি কিছু মানে ওটা আমি ইগনোরই করলাম একটা গেছে 10টা আসবে বাট ঠাকুরের দর্শন তো একটু করতে দেবে গাইস ওটা পর্যন্ত দিল না এত মিসব্যবহার করলো এবারে রুলসটা ভীষণ বাজে করেছে ভীষণ তোমরা বলো তোমরা যারা আসছো না প্লিজ এসো না আমার হিসাবে প্লিজ এসো না আসলে এত কষ্ট করে যারা দূর থেকে আসবে এত পয়সা দিয়ে এত টাকা দিয়ে আসবে কোনো কিছু সিস্টেম নাই সব সিস্টেম বাজে সব যারা এত দূর থেকে এসেছে এত বয়স্ক মানুষদের সিস্টেম একদম ভালো করেনি রাস্তার মাঝখানে আগের বছর এত ভালো করেছে এবার একদম বাজে করছে একদম বাজে তোমরা যারা আসার ট্রাই করছো না প্লিজ এসো না প্লিজ গাইস ভীষণ বাজে তো গাইস ফাইনালি আমরা কামাখ্যাতে ভীষণ কষ্ট করে আসলাম গাড়ি ভাড়া ডাবল গাড়ি ভাড়া দিয়ে আমরা এত দূর আসলাম আসার পরে এই যে আমাদের চিকুরে নিলাম নিয়ে এখন আমরা একটা আমাদের ফ্রেন্ডের বাসায় এসেছি তো গেটটা খুলছে না দুঃখের কথা
তো ও হলো এখন চলে যাবে, ও আমাকে দিতে এসেছে, তো এখন চলে যাবে বাড়ি। আমি থাকবো আমার যমুনা নামের আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো আমার ফ্রেন্ডটা এখানে থাকে, ও আমাকে ছাড়তে এসেছে, তার ও এখন চলে যাবে। কী রে, কখন যাবি? আচ্ছা, আমি গেলে তারপর ও চলে যাবে। তো গাইস চলো, পরে ও গেটটা খুলুক, তারপর দেখা হচ্ছে। বাই। তো গাইস রাত্রের ভিডিওটা এডিট করতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমার বিছানাটা এইভাবে গুছাতে হবে এখন, তারপর বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে দোকান করতে হবে। তো চলো, ভিডিওটা তোমাদের ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, দেখে বলো, কমেন্টে জানাবে কেরম লেগেছে, ঠিক আছে? নেক্সট টাইম যদি যাই তাহলে আরও একটু ভালো করার ট্রাই করবো। চলো।